একটি শিক্ষণীয় সুন্দর গল্প। বনের এক শান্ত কোণে এক পুরনো গাছে দুটি পাখি বাস করত। পুরুষ পাখিটি স্ত্রী পাখিটিকে গভীরভাবে ভালোবাসত। সে তার জন্য সবচেয়ে মিষ্টি শস্যদানা নিয়ে আসতো, সবচেয়ে সুন্দর গান গাইতো। সে নিশ্চিত করতো যেন স্ত্রী পাখিটি কখনো একা বোধ না করে। কিন্তু স্ত্রী পাখিটি তার ভালোবাসা নিয়ে সন্দেহ করতে শুরু করেছিল। সময় গড়ানোর সাথে সাথে তাদের মধ্যে ছোটখাটো তর্ক শুরু হলো। স্ত্রী পাখিটি বলতো, আমার মনে হয় না তুমি আমাকে আগের মতো ভালোবাসো। আর পুরুষ পাখিটি নিরপেক্ষ উত্তর দিত, যদি তোমাকে নাই ভালোবাসতাম তাহলে কেন আমি প্রতিদিন তোমার পাশে থাকছি। এক শীতের বিকেলে স্ত্রী পাখিটি পুরুষ পাখিটির ভালোবাসা পরীক্ষা নিতে চাইল। তার একটা গাছের ডালে বসেছিল। স্ত্রী পাখিটি বলল, আগামীকাল সূর্যোদয়ের আগে আমরা দুজন এই গাছের নিচে মিলিত হব। যে আগে পৌঁছাবে সেই অন্যজনকে বেশি ভালোবাসে, এটা নিশ্চিত হবে। পুরুষ পাখিটি একটু থামলো, তারপর মৃদু হেসে বলল, ঠিক আছে, যদি এতে তুমি আমাকে বিশ্বাস করো তবে আমি রাজি। সন্ধ্যা নামতেই স্ত্রী পাখিটি খুব ভোরে ওঠার দৃঢ় সংকল্প নিয়ে বিশ্রাম নিতে তার বাসায় ফিরে গেল। কিন্তু পুরুষ পাখিটি ফিসফিস করে নিজেকে বলল, যদি আমি ঘুমিয়ে পড়ি আর দেরিতে উঠি, যদি সে আমার আগে সে ভাবে যে আমি তাকে কম ভালোবাসি, না, আমি সারা রাত এখানেই থাকবো, যাতে তার মনে কোনো সন্দেহ না থাকে। তখন ছিল শীতের চরম সময়, আর ঠান্ডাটাও ছিল নির্মম। কিন্তু পাখিটা নড়ল না। সে উষ্ণ থাকার চেষ্টায় তার ছোট্ট শরীরটা গুটিয়ে নিল। তার পালকগুলো কাঁপছিল, ঠান্ডায় তার চোখ দিয়ে জল আসছিল। কিন্তু তার হৃদয় স্থির ছিল। সারা সে তার কথাই ভাবল। সকালে এসে আমাকে এখানে দেখবে, আর অবশেষে জানতে পারবে আমি তাকে কতটা ভালোবাসি। এদিকে মেয়ে পাখিটাও ঘুমাতে পারল না। সে বারবার তারাদের দিকে তাকাচ্ছিল। আমি তাড়াতাড়ি যাব, সে মনে মনে বলল। সে আমাকে অপেক্ষা করতে দেখবে আর বুঝতে পারবে আমিও তাকে কতটা গভীরভাবে ভালোবাসি। আকাশটা হালকা নীল হতেই সে গাছটার দিকে উড়ে গেল। তার বুক ধড়পড় করছিল। সে চারপাশে তাকালো। সে পুরুষ পাখিটিকে আশেপাশে কোথাও দেখল না। সে ভাবল সে আসেনি। এক মুহূর্তের জন্য তার বুকটা ধড়াস করে উঠল। কিন্তু তারপর সে আবার চারপাশে তাকাল এবং ডালটার উপর বসে পড়ল। সে ভাবল হয়তো সে আমাকে অতটা ভালোবাসে না, হয়তো আমিই ঠিক ছিলাম। তারপর সে ফিসফিস করে বলল, তুমি না এলেও আমি তোমাকে এখনও ভালোবাসি। কিছু সময় কেটে গেল। সূর্যের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ল। আর তখনই স্ত্রী পাখির নজর পড়ল গাছের গোড়ার কাছে, নরম বরফের আস্তরণের নিচে লুকানো কিছুর উপর। একটা ছোট্ট আকৃতির কিছু স্থির নিস্তব্ধ। সে নিচে উড়ে গেল। আর নামার সাথে সাথে তার শ্বাস বন্ধ হয়ে গেল। ওটা সেই ছিল। তার শরীরটা গাছের নিচে কুঁকড়ে পড়েছিল। পালকগুলো শক্ত, ডানাগুলো জমে গেছে। তার চোখ দুটো চিরতরে বন্ধ। ওহ, সে কেঁদে উঠল, না না, দয়া করে না। সে তার দিকে ছুটে গেল, নিজের ডানা দিয়ে তাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করল। চোখের জল বৃষ্টির মতো ঝরে পড়ছিল। সেখানে বসে কাঁদতে কাঁদতে সে তার পাশে কিছু একটা দেখতে পেল। একটা ছোট্ট ফুলের পাপড়ি, ঠিক সেই পাপড়িটা যে সে তাকে বসন্তকালে দিয়েছিল। আর তার পাশে পাপড়ির সাথে সুন্দর করে গোঁজা তার একটি মাত্র পালক। একটি কথাও লেখা ছিল না, কিন্তু সব কিছু বলে দিচ্ছিল। আমি কখনো যাইনি, আমি সারা রাত এখানেই থেকেছি। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য নয়, বরঞ্চ আমি চেয়েছিলাম তুমি যেন আর কখনো এই নিয়ে সন্দেহ না করো। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার কখনোই তোমার ভালোবাসাকে পরীক্ষা করা উচিত হয়নি। শীতল বাতাসে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, যা ছিল যন্ত্রণা, অনুশোচনা আর এক চূর্ণ বিচূর্ণ হৃদয়ে পূর্ণ। আমরা প্রায়শই নিরাপত্তা বোধ করার জন্য বড়সড় অঙ্গভঙ্গি, জাঁকজমকপূর্ণ প্রমাণ বা নাটকীয় ইঙ্গিত খুঁজি। ভুলে যাই যে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় নীরব ত্যাগে, নিঃশব্দ উপস্থিতিতে। কখনো কখনো আমরা তাদেরকেই পরীক্ষা করি যারা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা না বুঝি যে ভালোবাসা জেতার কোনো প্রতিযোগিতা নয়, বরঞ্চ রক্ষা করার মতো একটা সম্পর্ক। যে হৃদয় সত্যিই ভালোবাসে সে হয়তো সবসময় নিজেকে ব্যাখ্যা করে না। সে শুধু থেকে যায়, সহ্য করে, দিয়ে যায়। কিন্তু আমরা যদি একই প্রশ্ন করতে থাকি, তবে একদিন হয়তো ফিরে তাকিয়ে দেখব যেখানে একসময় একটা জীবন্ত আত্মা ছিল, সেখানে এখন স্মৃতি ছাড়া কিছুই নেই। সন্দেহ করার আগে বিশ্বাস করুন, দূরে ঠেলে দেওয়ার আগে আঁকড়ে ধরুন। কারণ কখনো কখনো যখন আমরা কারো নীরব ভালোবাসা বুঝতে পারি, ততক্ষণে বড্ড বেশি দেরি হয়ে যায়।